উত্তরক্ষীরাম গাছবুনিয়া ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত চতুর্থবারের মতো ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। 29শে মে শুক্রবার গাছবুনিয়ার স্থানীয় মাঠে অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর ফাইনালে স্বাধীন বাংলা ফুটবল একাদশকে টাই ব্রেকারে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হীরা কাজীপাড়া ফুটবল একাদশ। মাঠের লড়াই ও টানটান উত্তেজনায় খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে উপস্থিত দর্শকদের টানটান উত্তেজনা উপহার দেয়। প্রায় 1 ঘন্টার হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠের নিয়ন্ত্রণ নেয় হীরা কাজীপাড়া ফুটবল একাদশ। দুর্দান্ত সমন্বয় আর কৌশলী ফুটবল খেলে তারা ম্যাচে এগিয়ে যায়। অন্যদিকে প্রতিপক্ষ স্বাধীন বাংলা ফুটবল একাদশ গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা করেও হীরা কাজীপাড়া ফুটবল একাদশের শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র থাকায় খেলা গড়ায় টাই ব্রেকারে পেনাল্টি শুটআউট। সেখানে 2-1 গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে হীরা কাজীপাড়া। খেলা শেষে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য হীরা কাজীপাড়া ফুটবল একাদশের কৃতী খেলোয়াড়কে ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত করা হয়। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলের খেলোয়াড়দের মেডেল, নগদ অর্থ ও ট্রফি প্রদান করা হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন ফটিকছড়ি উপজেলার যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন বাহাদুর। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও খিরাম যুব দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল করিম। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খিরাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম বাদশাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিরাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রবাসী আব্দুর রহিম, আরমান, নাসির, সোপি, দুলাল, মুক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে উত্তরক্ষীরাম গাছবুনিয়া ফুটবল একাদশ দীর্ঘ 4 বছর ধরে ধারাবাহিকভাবে এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে। পরিচ্ছন্ন ও জমজমাট আয়োজনের কারণে এই টুর্নামেন্টটি স্থানীয় ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা অর্জন করেছে। সংযোগ টিভি, ফটিকছড়ি, চট্টগ্রাম।